সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ব্লগ। তো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করতে ভুলো না, যাতে তোমরা আরও নতুন নতুন আমার ভিডিও দেখতে পাও। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমি যাচ্ছি নিউ টাউনে। তো নিউ টাউনে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা চেক করো। তো চলো, এখন আপাতত আমি রেডি হয়ে নিই। তো আমার রেডি হওয়ার পুরো ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা আমার শর্টসটাকে চেক করো। তো চলো, আপাতত এখন 3:15 বাজে, আমাদের 4টের মধ্যে বেরোতে হবে। আগে বেরোই, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো এখন আগে রেডি হয়ে নিই, কেন অলমোস্ট প্রায় 3:30 বাজছে যে আমাকে 4টের মধ্যে বেরোতে হবে। আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য দেখতে থাকো। সো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো যারা যারা আমার এখনো গেট রেডি উইথ মি ব্লগটা দেখোনি অবশ্যই আমার শর্টসে গিয়ে চেক করো। তো তখন অলমোস্ট 4টে বাজে, তোমাদের তো রেডি হওয়ার সময় বললামই। তো এই যে আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনাসামনি একটা লোকেশানে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিউটা পুরো। তো দেখতেই পাচ্ছ আকাশে পুরো মেঘটা কালো করেছিল তখন অলমোস্ট। তো আমরা জানতাম না, কেন ফোনেও কোথাও দেখায়নি যে বৃষ্টি হবে বা কিছু হবে। এবার আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছিলাম লোকেশানটা 30 মিনিটস মতন ছিল। সো চারিপাশের ভিউটা এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। তো তখন অলমোস্ট আকাশটা কালো করে আস্তে আস্তে হুট করে চলে আসলো হচ্ছে এই বৃষ্টি। তো হয়ে গেল আমাদের যাওয়া আজকে ক্যান্সেল। সো আমরা এই খেয়াটাতে গিয়ে আটকে গেছিলাম। তো আমাদের এখানেই দেখতেই পাচ্ছ কি জোরে বৃষ্টিটা এসছে। তো আমরা ভেবেছিলাম হয়তো কিছুক্ষণের জন্য বৃষ্টিটা হবে, তারপরে আমরা যেতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমি রাস্তা দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি কেমনভাবে। তো সেদিনকে আর বৃষ্টিটা আমাদের কমলোই না, তো যাওয়া হলো না। তো নেক্সট ডে আমরা মর্নিংয়ে বেরিয়ে পড়েছিলাম আবার যাওয়ার জন্য। তখন ওয়েদারটা খুব ক্লিয়ার ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা সকালবেলা আবার ওই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। তো এই সকালে গেট রেডি উইথ মি ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার শর্টসটা আবার চেক করো। তো দেখতে পেয়ে যাবে, ওখানে দেওয়া আছে। তো মর্নিংয়ে আমি এরকম সিম্পল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। সো তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আজকে নিউ টাউনে ইসকন মন্দিরে। তো চলো এখন আপাতত যাওয়া যাক। তো এই যে আমরা নিউ টাউন রোডে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। তো তখন অলমোস্ট বাজে 6:30 এরকম টাইমে। আমরা তো অনেক ভোর ভোরবেলায় বেরিয়েছিলাম। তো বাইরের রাস্তাটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সোজা। তো আমাদের বাড়ি থেকে ওই 30 থেকে 35 মিনিটস মতন লাগে। তো তোমরা নিউ টাউনের রাস্তা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো তোমাদের আমি লোকেশনটা বলে দিই, যারা কলকাতা থেকে বা যেখান থেকে আসো কিনা তাদেরকে আগে নিউ টাউনে আসতে হবে। নিউ টাউনে আসার পরে সো তোমরা রোডটা দেখতে থাকো, তো আশেপাশে লোকেশনটা তোমরা বুঝতে পারবে। চলো আপাতত যাওয়া যাক, তারপর তোমাদের ওখানে গিয়ে বলছি। সাপুজি বাস স্ট্যান্ড আছে। তো এখানে দেখো বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডও দুটোই আছে। তো অটো স্ট্যান্ডে গিয়ে কাউকে বলবে যে ইসকন মন্দির যাব। ওখান থেকে বেশিক্ষণ না, 5 মিনিট মতন লাগে। তো তোমরা অটো করে সোজা ইসকন মন্দিরে পৌঁছে যেতে পারবে। তো চলো এবার ইসকন মন্দিরের ভিতর দিকটা যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এখানে আশেপাশটা কিন্তু এমন কিছুই নেই, কিন্তু মন্দিরের ভিতরটা খুব সুন্দর ছিল। সো তোমাদেরকে টাইমিংটা বলে দিই, সকাল 7:30 থেকে 1টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে 8:30 অবধি খোলা থাকে। মিললে কিন্তু দুপুরবেলা তোমরা খোলা পাবে না গেলে। আর এখানে ভিতরে প্রবেশ মূল্য কিন্তু কিছু লাগে না। তো তোমাদের বিনামূল্যেই ওখানে ঢুকতে পারবে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো তোমরা দুপুরবেলা গেলে আই থিঙ্ক ওখানে ভোগ প্রসাদটাও পাবে। আমরা যেহেতু মর্নিংয়ের দিকে গেছিলাম বলে পাইনি, নেক্সট টাইম যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা। তো এই যে বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ যে মহাপ্রসাদ, এখানে হচ্ছে ভোগের টিকিট পাওয়া যায়, মানে কুপনটা পাওয়া যায়। তো তারপর দেখতে পাচ্ছ যে এখানে কতজন ছিল। তো মর্নিংয়ে এত লোক ছিল, আই থিঙ্ক বিকালবেলাও হয়তো মানে সন্ধ্যে আরতির সময় যদি আমরা কোনো সময় যেতে পারি তো তোমাদেরকে দেখাবো। ছোটোর মধ্যে জায়গাটা খুব সুন্দর ছিল। তো বাইরে এখানে দেখতে পাচ্ছ কত গরু ছিল। তো আমরা ভিতর দিকটা যাইনি, কেন ওখানে দেখার মতন এমন কিছুই ছিল না। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার পথে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করতে ভুলবে না, যাতে এরপরে তোমরা আরও নতুন নতুন ব্লগ দেখতে পাও। তো এরপরে তোমরা আর কীরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।